বিশ্বের প্রতিটি স্থানেই আছে নিজস্ব ইতিহাস ও রহস্য। কিছু স্থান তাদের স্থাপত্যের জন্য বিখ্যাত, আবার কিছু স্থান লোককথা ও প্রকৃতির সৌন্দর্যের মোড়া। আজ আমরা শুনব দুটি এমন গল্প, একটি লন্ডনের টুইন টাওয়ার নিয়ে, যা আধুনিক স্থাপত্য ও ঐতিহাসিক ঘটনার সাক্ষী। অন্যটি বাংলাদেশের রংপুরের নীল সাগর, যার সঙ্গে জড়িয়ে আছে রহস্যময়ী কাহিনী ও প্রকৃতির মোহনীয় রূপ। তো চলো গল্পটি শুরু করা যাক। প্রথম গল্পটি হলো লন্ডনের টুইন টাওয়ার। রাত ঘন, অন্ধকারে ডুবেছে লন্ডন শহর। টেমস নদীর কালো জলে ঝিলিক দিয়ে উঠছে টাওয়ার অফ লন্ডনের অন্ধকার ছায়া। এই প্রাচীন দুর্গের ইটে ইটে জমিয়ে আছে রক্ত, বিশ্বাসঘাতকতার আর শতাব্দীর অভিশাপ। কিন্তু আজ রাতে টাওয়ারের গোপন দরজা খুলে যাবে এক ভয়ঙ্কর সত্যের জন্যে। সাল 2012, এক শীতের রাত। টাওয়ারের রক্ষী জগন্নাথ রুটিন চেক করতে গেলেন হোয়াইট টাওয়ার এ। হঠাৎ টুপ টুপ করে পায়ের শব্দ, কিন্তু পেছনে তাকিয়ে দেখলেন কেউ নেই। তারপরই শুনতে পেলেন এক মেয়ের কান্না, চাপা কিন্তু অস্পষ্ট, যেন শতাব্দীর পুরনো বেদনা। জানলা দিয়ে উঁকি দিচ্ছে একটা সাদা পোশাক পরা নারী, নিজের অনাঙ্গে। তার মাথা নেই, কিন্তু গলা থেকে রক্ত ঝরছে। জগন্নাথ দৌড়ে গেলেন ব্লাডি টাওয়ারের দিকে। সেখানে দুই শিশুর ছায়া, দেয়ালে লিখছে, আমাদের মৃত্যুর বিচার চাই। হঠাৎ ঝড় শুরু হলো, টাওয়ারের সব কাক একসাথে ডাকতে লাগলো। জগন্নাথ বুঝতে পারলেন এটা কোনো দুর্ঘটনা নয়, টাওয়ার আজ জেগে উঠেছে। পরের দিন সকালে জগন্নাথকে পাওয়া গেল এক বিকন টাওয়ারের নিচে, জ্ঞানহীন। ডক্টররা বলল হৃদয় রোগ, কিন্তু জগন্নাথের ডায়েরিতে লেখা ছিল, ওরা আমাকে ডাকছে। প্রেসিডেন্ট শিশুরা, ওরা ক্ষমা চায় না, ওরা শুধু সঙ্গী চায়। টাওয়ার অফ লন্ডন আজ অপেক্ষা করছে পরবর্তী শিকারের জন্য। আপনি কি সাহস করে সেখানে রাত কাটাতে যাবেন? দ্বিতীয় গল্প বাংলাদেশের রংপুরের নীল সাগরের অভিশাপ। আজ তোমাদের যে কাহিনীটা শোনাতে যাচ্ছি, কাহিনীটা হলো বাংলাদেশের রংপুরের নীল সাগর দিঘির প্রেম ও অভিশাপের রহস্যময়ী কাহিনী। ব্রিটিশ আমলের কথা। রংপুরের জমিদার রাজা হরনাথ রায় তার প্রিয়তমা স্ত্রী নীলমণি দেবীকে অসম্ভব ভালোবাসতেন। কথিত আছে নীলমণি দেবী একদিন স্বপ্ন দেখেছেন একটি বিশাল নীল জলাশয়, যার তলে লুকিয়ে আছে অশেষ সম্পদ। স্বপ্নের নির্দেশে রাজা হরনাথ 20 একর জায়গা জুড়ে খনন করলেন এক বিশাল দিঘি, যা আজ নীল সাগর নামে পরিচিত। কিন্তু একদিন নীলমণি দেবী আত্মহত্যা করেন ওই দিঘিতেই। স্থানীয়রা বললেন জমিদার হরনাথের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারই ভাই তাকে বিষ প্রদান করেছিলেন। নীলমণির মৃত্যুর পর থেকে দিঘির জল নীল হয়ে যায়, যেন তার শোক আকাশ নিচে নেমে এসেছে। রাতের বেলা দিঘির পাড়ে অনেকে এক নীল শাড়ি পরা নারীকে দেখেছেন, যেন জলে নামতেই অদৃশ্য হয়ে যায়। অমাবস্যা রাতে দিঘির তলদেশ থেকে নীল আলোর রেখা উঠতে দেখা যায়। ডুবে যাওয়া রহস্য। গত 50 বছর 12 জনের বেশি মানুষ ওই দিঘিতে রহস্যজনকভাবে ডুবে মারা গেছে। স্থানীয়রা বিশ্বাস করে নীলদেবী তাদের টেনে নেন। বিজ্ঞানীরা বলেছেন দিঘির নীল রং আসলে প্রাকৃতিক খনিজ লবণ ও আলোর প্রতিফলনের ফল। কিন্তু কে শোনে তাদের কথা? আজও রাতে নীল সাগরের পাশ দিয়ে যা লোকেরা শুনতে পায় হারানো প্রেমের করুণ কাহিনী। তো এই ঘটনা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না।